ইংল্যান্ডের জয়ের জন্য দরকার 12 বলে 16 রান। ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান জফরা আর্চার ও আদিল রাশিদ। বোলিং প্রান্তে ফজলুল হক ফারুকী। ফারুকী প্রথম 3 বলে আসে মাত্র 3 রান এবং চতুর্থ বলে জফরা আর্চারকে আউট করে পেভিলিয়নের পথ ধরান। ফারুকী ওই ওভারে মাত্র 3 রান খরচ করে একটি উইকেট নেন। ইংল্যান্ডের জয়ের জন্য দরকার 6 বল থেকে 13 রান। শেষ ওভারটি করতে আসেন আজমতুল্লাহ মুরজাই। ওই ওভারটিতে মাত্র 4 রান খরচ করে উইকেট তুলে নেন। ইংল্যান্ড অল আউট হয়ে যায়। ড্র ও ড্রাই ম্যাচ। আফগানিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড। এদিন লাহোরে টসে জিতে আগে ব্যাটিং করে আফগানিস্তান। তবে শুরুটা মুঠেও ভালো হয়নি আফগানদের। চতুর্থ ওভারের মাথায় ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। জফরা আর্চারের ওই ওভারেই সিদ্দিকুল্লাহ অথলকে হারায় আফগানিস্তান। এলবিডব্লিউর ফাঁদে ফেলে পেভিলিয়নে ফেরেন অথল। ইনিংসের নবম ওভারে রহমত শাহ আউট হলে পুরোপুরি চাপে পড়ে যায় আফগানিস্তান। তবে এক পাশ থেকে দেখে শুনে খেলে যাচ্ছিলেন ইব্রাহিম জাদরান। ক্যাপ্টেন শাহিদিকে নিয়ে 124 বলে 103 রানের দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে দুজন। আদিল রাশিদের বলে এলবিডব্লিউ কাটা পড়েন শাহিদি। তার ব্যাট থেকে আসে মহামূল্যবান 67 বলে 40 রান। শাহিদি ফিরে গেলেও জাদরানকে ফেরাতে পারেনি ইংল্যান্ড। পরবর্তী উইকেটে আজমতুল্লাহকে নিয়ে 63 বলে 72 রানের পার্টনারশিপ গড়ে দুজন। 10 ওভারে যেখানে 40 রানে 3 উইকেট ছিল আফগানিস্তান, সেখানে 40 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 212 রান। 31 বলে 41 রান করে আউট হন আজমতুল্লাহ। তবে একপাশ থেকে রানের চাকা সচল রাখেন ইব্রাহিম জাদরান। 106 বলে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। পরের উইকেটে মোহাম্মদ নবীর সাথে 55 বলে 111 রানের পার্টনারশিপ গড়ে দুজন। মোহাম্মদ নবী 24 বলে 40 রান করে সাজঘরে ফেরেন। অন্য পাশ থেকে 134 বলে 150 রানে দেখা পান জাদরান। পরিশেষে ইব্রাহিম জাদরানকে থামায় লিয়াম লিভিংস্টন। 146 বলে 177 রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। তার ইনিংসে ছিল 6টা ছক্কা ও 12টা চারের মার। ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার নেন 3টি উইকেট। আফগানিস্তান থামে 325 রানে।